পরের নারী দেখো না, নর্তকীর ছবি দেখো না, উলঙ্গ নাচ দেখো না, জিনা ব্যভিচারের রাস্তায় যেও না। আল্লাহ নিজে বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আমার বান্দা জিনার কাছেও যেও না, এটা খুব পচা কাজ, ফাহিশ, একদম নোংরা কাজ, বাজে কাজ, বাজে কাজ। চেহারা বিদঘুটে হয়ে যায়। মদে আসক্ত, জুয়ায় আসক্ত আর নারীতে আসক্ত, এই তিন নাফরমান দেখবেন কোডিমড়ি বাঙ্গা। বুঝেন নাই কথাটা? এই কোডিমড়ি বাঙ্গা সব ভিতরে ঢুকিয়া ফ্যান নিচের দিকে নেমে গেছে। আপনি খেয়াল করে দেখেন, হয় না নারীতে আসক্ত, নয় মদে আসক্ত, নয় জুয়াতে আসক্ত। ফ্যান টানে, শুধু ফ্যান। কি ফ্যান টানো কেন? কিন্তু একটা রাবার লাগাই এমনি কান্দের লোকে বান্ধা দিলে বাচ্চাদের, বুঝো না ইলিয়াস? এরকম একটা সিস্টেম তুমি এটা আঁকে দেখো, ওই যে একটা মোড় আছে। হ্যাঁ, আল্লাহ মাফ করে দেয়। প্রিয় বন্ধু, আয়নায় নিজের চেহারা দেখো আর নামাজি মানুষের চেহারা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য প্রথমেই বলে রাখছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। আল্লাহ বলে 6টি গুণ। 1 নাম্বার, অদৃশ্যের বিষয়গুলো, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, কবরের আযাব, কবরের শান্তি, হাসরের ময়দানের শাস্তি, হাসরের ময়দানের আরাম, এই বিষয়গুলো না দেখে যে বিশ্বাস করে, ওয়ায়ুকিমুনাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, কোরআনুল কারীমের উপরে ঈমান রাখে। এরপরে ওমা উনজিলা মিন ক্বাবলিক, পিছনের কিতাব যেগুলো তাওরাত, জবুর, ইনজিল, এগুলো আল্লাহর কিতাব, এই কথাটা মানে। আর 6 নাম্বার, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের ব্যাপারে যে দৃঢ় ইয়াকিন, দৃঢ় মজবুত বিশ্বাস রাখে, আল্লাহ বলেন আমি ঘোষণা দিলাম উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপরেই রাখা হবে, হেদায়েতের উপরেই চালানো হবে। আমি জান্নাতের পথে চালাবো, আমি ধরে ধরে আমি রব্বুল আলামিন নেক আমলের তৌফিক দিয়ে দেব, নেক আমলের সুযোগ করে দেব। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, রব্বুল আলামিন বলেন আর তারাই হবে কামিয়াব, সফল, কৃতকার্য। এই জন্য আমরা ইনশাআল্লাহ এই ফিকির করেছে আহলুস সুন্নাত ওয়াল জামাত পাঠাগার, নওজোয়ান ছেলেরা ফিকির করেছে আপনাদের পরিবর্তনের, আশা করেছে আপনাদের দিল বদলাবে। আমি তো মনে করি আলহামদুলিল্লাহ বাহ্যিকভাবে সেবামূলক কাজ করা এটা অনেক কল্যাণকর, এটাও নবীজির সিফাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য। কিন্তু অন্তর পরিবর্তন করার জন্য ফিকির করা সেটা তার চাইতে গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্ব। দিল বদলে গেলে, দিল যদি আল্লাহ মানার জন্য রেডি হয়ে যায়, তখন যদি কেউ অভাবের সাগরের মধ্যেও হাবুডুবু খায়, তারপরেও সে আল্লাহর নাফরমানি করবে। আর যদি দিলের মধ্যে আখিরাত না থাকে, তাইলে সে যদি প্রাচুর্য একেবারে অট্টালিকার মধ্যেও থাকে, তারপরেও সে আল্লাহর নাফরমানি করবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নিজেদের দিল, অন্তরাত্মা সুন্দর করবার তৌফিক দান করেন। ইসলাহি মজলিসের মূল ফিকির এটা, আত্মা সুন্দর করা, অন্তরাত্মা, ভেতরটা পবিত্র করা, ভেতরটা সুসজ্জিত করা। ভেতরে যখন ঈমান বসে যায়, ভেতরে কলিজার ভিতরে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বসে যায়, তো বাহিরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেজে যায়। এটা বুঝবেন এমনে, ওই শেকড়, যেই গাছের শেকড় যত গভীরে যায়, মানে যত নিচে যায়, ওই গাছের ডাল তত বেশি মোটা তাজা হয়, মোটা হয়, ছড়িয়ে পড়ে। তো কারো কলিজার ভিতরে যখন ঈমানের কালেমার এক অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যখন অন্তরে মজবুত হয়, এটা যত গভীরে ঢুকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত
আদর্শ, নীতি, চলন বলন ততটাই তার বাহ্যিক শরীরে, দেহে, তার জীবনে, তার ঘরে, পরিবারে তত বেশি প্রকাশিত হয়। ভেতরে শিকড় গভীর হয়, লা ইলাহা ইল্লাল্লাহ। বাহ্যিক তখন ডালপালা সুন্দর হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে হাসে তখন নবীর তরিকায়, কাঁদে তখন নবীর তরিকায়, হাঁটে তখন নবীর তরিকায়, ঘুম থেকে উঠলেও রসুলের সুন্নাত, ঘুমাইতে গেলেও নবীর সুন্নাত, টয়লেটে ঢুকলেও নবীর সুন্নাত, টয়লেট থেকে বের হলেও নবীর সুন্নাত, খাইতে শুরুতেও নবীর সুন্নাত, খাওয়ার শেষেও নবীর সুন্নাত। সর্ববিষয়ে সে তালাশ করে আমার রসুলের সুন্নাত কি, আমার নবীর সুন্নাত কি। কিরে বেটা সারাদিন খুঁজো কেন? আরে বলো কি, আমি যে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহর রসুল মনে করি, আল্লাহর রসুল মনে করি, উনি আমার আল্লাহর পক্ষ থেকে আমার হেদায়েতের জন্য আল্লাহ উনাকে পাঠিয়েছেন। কাজে লা ইলাহা ইল্লাল্লাহ হৃদয়ে গভীর হয়, রাসূলুল্লাহ বাহ্যিক দেহে প্রকাশিত হয়। যেন দিল শক্ত করেন, সুন্দর করেন, দিল খোলেন, গুনার কালিমা মুছেন। ছেলেরা বাপ, তোমাদেরকেও বলি বাপ, আল্লাহর নাফরমানি, অশ্লীলতার বেহায়াপনা একদিন তোমাকে অন্তরাত্মা একদম বদ্ধ করে দেবে, সিলগালা করে দেবে। আর কোনদিন তোমার কাছে আলো পছন্দ হবে, আলো পছন্দ হবে। কোরআনুল কারীমে, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা এটা বলছে, একদিন নাফরমানি করতে করতে আল্লাহ বলেন, আমি আমার বান্দার তিনটা শাস্তি দেই। ওয়াদাল্লাহুল্লাহ, গুনাহ যখন সীমা লঙ্ঘন হয়ে যায় আমি তাকে পথভ্রষ্ট করে দেই। ওয়াজাআলা আলা ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, আল্লাহ বলেন নাফরমানি যখন সীমা ছাড়িয়ে যায় আমি আল্লাহ তখন কান এবং অন্তরের মধ্যে সিল মেরে দেই, মোহর মেরে দেই। ওয়াজাআলা আলা বাসারিহি গিশাওয়া, এবং আমি আল্লাহ চোখের সামনে পর্দা ফেলে দেই। তাহলে এক তো পথ হারা, গোমরা; দুই, কান এবং অন্তর মোহর মারা; তিন, চোখের সামনে পর্দা ফেলা। এখন হেদায়েত পাবে কিভাবে? কথা বললেন চাচা, সুযোগ আছে কি আর? ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহ নিজেই বলেন, বন্ধু এবার বলেন তো এই নাফরমানকে আমি আল্লাহকে বাদ দিয়ে কে হেদায়েত দিবে? কে তারে হেদায়েত দিবে? গুনার নাফরমানি করতে করতে যদি আল্লাহ এমন নারাজ হয়ে যায় বন্ধু, বিগত 6 মাস কোনদিন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, যুবক টানা 6 মাস প্রতিদিন রাত দিন মোবাইলে উলঙ্গ ছবি দেখো, আল্লাহ নারাজ হয়ে যদি একদিন বলে দেয় নাফরমান তোরে আর কোনদিন হেদায়েত দেব না, সেদিন কি হবে? সেদিন কি হবে? আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে যেই নাফরমানের বাম হাতে তার আমলনামা দেওয়া হবে, সাথে সাথে সে চিৎকার করে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার মন্দ কপাল, যদি আমারে আমলনামা আমার হাতে না দিত। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি এই হাসরের ময়দান হিসাবের দিনের মধ্যে যদি উপস্থিত না থাকতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, নাফরমান বাম হাতে আমলনামা নিয়ে বলবে, হায় আমার মন্দ কপাল, যদি হাসরের মাঠ কায়েম না হতো, বিচারের ময়দান যদি না হতো। এরপরে চিৎকার করে বলবে, ও হাসরবাসী শুনে নাও, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল কোনো কাজে আসলো না, হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহী নেতৃত্ব, আমার দুনিয়ার সম্পদার প্রাচুর্যের বড়াই বাহাদুরি সব কিছু শেষ হয়ে গেল, কিছুই নাই। এরপরে রব্বুল আলামিন যখন শুনবেন বাম হাতে আমলনামা পেয়ে বেঈমান চিল্লাচ্ছে, পাগলের মতো মাতালের মতো হাসরের ময়দানে চিৎকার করছে,
রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে খুযুহু ফাগুল্লু, ফেরেশতা বেঈমান রে ধর, তারে ধর, তারে ধর, তারে ধর, তারে ধর ফেরেশতা, ফাগুল্লু তারে বেঁধে ফেল, শক্ত করে বেঁধে ফেল। ফেরেশতার সাথে সাথে বান দিয়ে বলবে রব্বুল আলামিন বেঈমানকে বেঁধে ফেলেছি, এবার কি করব? আল্লাহ বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, একটা লাথি মাইরা তারে জাহান্নামে ফেলে দে। মার লাথি, মার, থাম করে মার, লাথি মার বেঈমানে। কোরআনের আয়াত, রূপকথার গল্প না, তোমার ফেসবুকের গল্প না, এটা তোমার ইউটিউবের গল্প না, এটা কোরআনের আয়াত। হ্যাঁ, কার বেডি চাও? হ্যাঁ, মানুষের বেডি, অপদার্থ কোথাকার, বেহায়া বেশরম মুসলমানের বাচ্চা এত নির্লজ্জ হয় কেমনে? যার মা মুসলমান, তার বাবা মুসলমান, যার বংশ মুসলমান, তুমি বেটা একটা সেজদা দিতে মন চায় না, তুই এত অপদার্থ হইলি কেমনে রে ছেলে? এই বেটা কেমনে এমন হইলি বেটা? মানুষের বাচ্চা এমন হয় কেমনে বেটা? তোর মার পবিত্র দুধ 2 বছর খাও নাই? তোমার মারে কোনোদিন সেজদা দিতে দেখো নাই? তোমার বাবারে কোনোদিন সেজদা দিতে দেখো নাই? তোমার মহল্লাবাসীকে কোনোদিন দেখো নাই? তুমি কি কোনোদিন মসজিদ দেখো নাই? তুমি কি কোনোদিন খোদার আজান শুনো নাই? নির্লজ্জ, বেহায়া। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হায় হায়, আমার এটা চিন্তা করলে মাথা মাথা গরম। আরে মুসলমানের বাচ্চা একটা বছর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এটা কি মানুষ রে এটা? আরে এটা কি তারে এটা? এর মানুষ বলবে কেন? এর মানুষ কেন বলবে? আরে তুমি ভাত খাও কেমনে? হায় হায়, তুমি ঘুমাও কেমনে? ফেরেশতা যে লাঠিটা হাসরের ময়দানে দিবে, এটা যদি এখন দিয়ে লাগে, একটা লাথি যদি দেয় এখন, কি হবে তখন? আগে দিছে তো পূর্ববর্তী জাতিরে আসার দিছে মাথার তুলে, একবার আসমানের কাছে নিয়ে উল্টাইয়া ত্রাণ করে ফেলেছে। ফাজআলনা আলিয়াহা, হ্যাঁ বন্ধু আমার, একজন হলে একজনই ফিরে আসো। ইউটার্ন করো, ইউটার্ন, জিন্দেগির ইউটার্ন করো। পরের নারী দেখো না, নর্তকীর ছবি দেখো না, উলঙ্গ নাচ দেখো না, জিনা ব্যভিচারের রাস্তায় যেও না। আল্লাহ নিজে বলছে ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা। আমার বান্দা জিনার কাছেও যেও না, এটা খুব পচা কাজ, ফাহিশ, একদম নোংরা কাজ, বাজে কাজ, বাজে কাজ। চেহারা বিদঘুটে হয়ে যায়, মদে আসক্ত, জুয়ায় আসক্ত, আর নারীতে আসক্ত। এই 3 নাফরমান দেখবেন কড়িমড়ি বাংলা। বুঝেন না কথাটা? এই কড়িমড়ি বাঙ্গা সব ভিতরে ঢুকিয়া ফ্যান নিচের দিকে নেমে গেছে। আপনি খেয়াল করে দেখেন, হয় না নারীতে আসক্ত, নয় মদে আসক্ত, নয় জুয়াতে আসক্ত। ফ্যান টানে, শুধু ফ্যান। কি ফ্যান টানো কেন? কিন্তু একটা রাবার লাগাই এমনি কান্দের লোকে বাঁধতে দিলে বাচ্চাদের, বুঝো না ইলিয়াস? এরকম একটা সিস্টেম তুমি এটা আঁকে দেখো, ওই জন্য একটা মোড আছে। হ্যাঁ, আল্লাহ মাফ করে দেয়। প্রিয় বন্ধু, আয়নায় নিজের চেহারা দেখো, আর নামাজি মানুষের চেহারাও দেখো। দোস্ত আমার, বন্ধু আমার, আমি নিজে কিতাবে পড়ছি, আজি আমার খুব বুঝে ধরছে এই কথা। মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহি আলাইহি
আর দুই হজরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হজরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তিনি ওনার খলিফা মুহিউস সুন্নাহ হজরত মাওলানা শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি বলছেন যে গুনাহগার, পাপী, নাফরমানি, আল্লাহর নাফরমানি করে দিবানিশি, হযরত বলছেন তার গায়ে, শরীরের মধ্যে, বাহ্যিক শরীরেও দুর্গন্ধ থাকে, সারা দুর্গন্ধ থাকে। এই জন্য আপনি দেখবেন, আপনি পরীক্ষা করে দেখেন, নামাজি নেককার মানুষে পাউডার ব্যবহার করে কদ্দুর, আর বেনামাজি বেহায়া এতে পাউডার ডলে কত আছে। বুঝেন না এমনি কথাটা? এটার পার্থক্য দেখি। হেঁটে এত ফেয়ার এন্ড লাভলি দেওয়ান লাগে না, তার সেজদাই তার দেহ থেকে সুঘ্রাণ বের করে দেয়। হ্যাঁ, আর যেগুলো নাফরমান, বেহায়া, বেশরম, বেনামাজি, গোলামের সেজদা দেয় না, এদের শরীরে দুর্গন্ধ, এলে বডি স্প্রে মারে, ফেয়ার এন্ড লাভলি ডলে, পাউডার লাগায়। আমার তো পরামর্শ, বেটা এখানে না লাগাইয়া পাউডারের ভিতরে লুঙ্গিটারে সুবাইলে ভালো আছে, ফ্যান্ট যেটার মধ্যে মুত, ফেয়ার এন্ড লাভলি দিয়া ফ্যান্ডারে যদি কদ্দুর ঠিক করুন যেত, ফ্যান্ডার মধ্যে ডললে ভালো আছে, কারণ মুত লাগাই রাখছে তো এটার ভিতরে, পেশাব লাগাই রাখছো, মুতটা পানি লও না বেশরম, তো ফেয়ার এন্ড লাভলি হেডাতে ডলবা, প্যান্টের ভিতরে না কি ডলবা, পুরা প্যান্ট ফেয়ার এন্ড লাভলির বালতি সুবাইলে দিল ভালো আছে। আল্লাহ আমাদেরকে হায়া দান করেন, লজ্জা দান করেন, মুসলমানের আখলাক দান করেন। আমি একটু শক্ত বললাম ভাইয়া, রাগ হইও না, শুধু বিবেক জাগানোর জন্য ধাক্কা দিলাম কলিজায়, যেন দিল নড়ে ওঠে, বিবেক নড়ে ওঠে। ইনসাফ, আল্লাহর হুকুমের মধ্যে সৌন্দর্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মধ্যে। তিনি সুন্দর, তার চলন সুন্দর, বলন সুন্দর। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসলে গোটা পৃথিবী হাসা উঠত, তিনি কাঁদলে গোটা জগৎ কেঁদে উঠত, তিনি হাঁটলে পুরা জায়গা, পেছনটা পুরা মিশক আম্বরের গ্রাণ হয়ে যেত। জমিন অপেক্ষা করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব পায়খানার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিনজা করতেন, আর জমিন ফাঁক করে নিজেই সেই পেশাব পায়খানা গ্রহণ করে নিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এমন অনেকের জীবনীতে আছে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো রৌদ্র বা ঘাম, নবীজির দেহ মুবারক থেকে ঘাম ঝরত, তারা অপেক্ষায় থাকতো শিশি নিয়ে সেই পবিত্র ঘাম মুবারক আতর হিসেবে ব্যবহারের জন্য পবিত্র ঘাম মুবারক গ্রহণ করত। সেখান থেকে এমন সুন্দর, এমন চমৎকার, এমন সুঘ্রাণ, এমন অপরূপ যিনি, হায় তাকে ছেড়ে কাকে ধরব, কার লগে কি তুলনা দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নখের এক কোণার সাথে পৃথিবীর সমস্ত নায়ক নায়িকার সৌন্দর্য কুলাইয়া আসবে তো। হুসনে ইউসুফ, দমে ঈসা, ইয়াদে বাইদাদারি, আঁচে খুবা হামাদারঙ্গ, তু তনহাদারি। আল্লামা ইকবাল বলেন, ও নবী আমার, আল্লাহর নবীকে লক্ষ্য করে আল্লামা ইকবাল শের বলেছেন। আল্লাহর নবীকে বললেন, হে রাসূল আমার, নবী আমার, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবীর যত মুজিজা, যত নবীর যত বৈশিষ্ট্য একটা একটা ধরে ধরে দেখলাম, একটা একটা খুঁজে খুঁজে দেখলাম বন্ধু, সব মিলাইয়া দেখলাম আপনি বন্ধুর ভিতরে সব গুণ একত্রে একাই আপনার মাঝে আছে। আছে খুবা হামাদারান, তু তনহাদারি। আপনি একাই সব গুণের অধিকারী, আপনি একাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কতটা প্রিয় ছিল, কতটা প্রিয় ছিল। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, যখন ফেরাউনের কাছে দ্বীনের দাওয়াত দিতে আল্লাহ বলছে, মুসা আলাইহিস সালাম বলছে, রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ আমার কলিজাটা কদ্দুর খুইলা দেন, মানে ভেতরে যে পরিমাণ ঈমান,
এলেম, হিম্মত, ইস্তেকামাত, সাহস, যা যা দরকার আপনি দেন। মুসা আলাইহিস সালাম চাইছেন কার কাছে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 বছর বয়সে যখন কালেমার দাওয়াত দেওয়ার শুরু হবে, আল্লাহ তাআলা নিজের থেকে বলছে, বন্ধু আপনি কিন্তু বলিয়েন না। মুসার দেখা দেখি আপনি বইলেন না, আপনি বন্ধু সাবধান, মুখ খুলবেন না, আপনি বলতে হবে না। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি বন্ধু একাই, আমি আল্লাহ আগের থেকেই আপনার কলিজা খুলে সাফ করে যা দরকার তা 100 দিয়ে দিলাম। যা মুসা নবী চেয়ে নিল, আপনি বন্ধুকে তা না চাইতেই দিলেন। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন। কোরআনের আয়াত। ইব্রাহিম নবী আল্লাহর কাছে 2 হাত তুলে বলেছিলেন, আল্লাহ আমি ইব্রাহিম আপনার কাছে ফরিয়াদ করি, হাসরের ময়দানে আপনি আমি ইব্রাহিমকে বেইজ্জতি করিয়েন না। কে চাইছে বলেন? কার কাছে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি বন্ধুর বেলায় যখন আসলো, আল্লাহ নিজের থেকে বললেন, বন্ধু ইব্রাহিম চেয়েছে, এই কথা শুনে আপনি কিন্তু চাইয়েন না, আপনি জবান খুলতে হবে না। আমি আল্লাহ নিজের থেকেই বললাম, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা। আল্লাহ বলে, বন্ধু আমি ওয়াদা দিলাম, হাসরের কঠিন ময়দানে আপনি বন্ধুকে আমি আল্লাহ বেইজ্জতি করব না। এবার আল্লাহ বলে, বন্ধু আমি জানি আমনে এদুর কইলে কোনো শেষ হইতো না, আমি জানি। আপনি কিন্তু এখনই বলবেন, আল্লাহ আমার উম্মত, আমার ইমানদার উম্মতের কি হবে? আল্লাহ বলে, বন্ধু ওই কথাটাও মুখে খুললেন না, আপনি বইলেন না, ওয়াল্লাযীনা আমানু মাআহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম বন্ধু হাসরের ময়দানে আপনার ইমানদার উম্মতকেও বেইজ্জতি করব না। যুবক ভাই, এমন বন্ধু পেলাম, এমন নবী পেয়েছিলাম, কেন ছেড়ে দিলা? কার মতো চুল রাখলা বন্ধু? ওই বেঈমান তোমারে কি দিল? সেলুনের ওই চুলের কাটিং যাদের দেখে তুমি তারে চিনুনি, তার বাপেরে চিনুনি, তার 14 গোষ্ঠীরে চিনুনি, তোমার বাপে চিনিনি, তোমার দাদায় চিনিনি তারে, কেন তার মতো চুল রাখলা? কেন বলো? কেন? ওয়াদা করো এই চুল কাটে ফেলবা। বলো ভাইয়া, বলো ভাইয়া, বলো বলো, ইনশাআল্লাহ বলো, পাক্কা নিয়ত তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে, হিম্মত দান। বলো, নিয়ত করো। ছেলেরা তোমরা নিয়ত করো, বা কার চুল রাখ? জিজ্ঞাসা কোনোদিন তার বাপের নাম কি? কে? ন্যূনতম পরিচয়, কমপক্ষে ভোটার আইডি কার্ড আসেনি চাও না, আর এটা না তার জন্ম নিবন্ধন সনদ আসেনি, কিন্তু জিগাও না হলে টিকা কার্ড আসেনি, তো ছোটবেলায় 6টা টিকা দিছিনি, হেডের কার্ডটা একটা কিছু দেখো, কোনো কাগজপত্র থাও না। কার চুল রাখলা? কার? হায় হায়,